এই ধরনের অঙ্কগুলিকে আমরা কিভাবে করব? বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। সংখ্যাটির থেকে 72 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? প্রথমত এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে আমরা জানি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কীরকম হয়, যেমন 10x + y। তাহলে এরকমটা আমি কেন লিখলাম? কোনো সংখ্যা, যেমন ধরি 32 একটি সংখ্যা, এটি এককের ঘরের অঙ্ক, এটি দশকের ঘরের অঙ্ক। যদি আমরা এটাকে ভেঙে লিখি তাহলে কীরকম দাঁড়ায়? 3 × 10 যেহেতু দশকের ঘরে আছে, প্লাস 2 যেহেতু এককের ঘরে আছে, তাই 2 × 1, তাহলে দাঁড়ায় 30 + 2 অর্থাৎ 32। তাহলে বোঝা গেল যে কেন আমি 10x + y লিখলাম। বোঝা গেল তাহলে যেহেতু এক্সটা দশকের ঘরে থাকে, মানে এক্স ওয়াই, যেহেতু এক্সটা দশকের ঘরে থাকে আর ওয়াইটা এককের ঘরে থাকে, তাই সংখ্যাটা এই 10x + y আমরা লিখে থাকি। এবারে বলছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি 10, তাহলে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, আর সেই অঙ্ক নিয়ে সংখ্যাটা হলো এটা 10x + y। আমাকে বলেছে এই মানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। তাহলে এই এক্স আর ওয়াইটা অঙ্ক, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে x + y = 10। সংখ্যাটির থেকে 72 বিয়োগ করলে, আমার সংখ্যা কোনটা? আমার সংখ্যা হচ্ছে 10x + y। তাহলে সংখ্যাটি অর্থাৎ 10x + y সংখ্যাটির থেকে কি বলছে? 72 বিয়োগ করলে, 72 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে এই কথাটার মানে হলো এক্স ওয়াইটা কী হয়ে যাবে? yx। তাহলে যদি yx হয়ে যায় তখন আমার সংখ্যাটা কি দাঁড়াবে? 10y + x। বোঝা গেল? তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে আমার সংখ্যাটা কি দাঁড়াবে? 10y + x। এবারে আমরা সমাধান করি। 10x আছে, এখানে +x আছে, এটা -x হয়ে গেল, +y, এখানে +10y আছে, এদিকে এলে -10y = -72টা ওইদিকে চলে গেলে হবে 72। তাহলে 10x থেকে x বাদ গেলে 9x, আর +y -10y, তাহলে -9y = 72। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা 9 কমন নিলাম, তাহলে x - y = 72, বা x - y = 72। 9টা এদিকে গেলে হবে 9, তাহলে 9 8 72। তাহলে আমি কি পেলাম? x - y = 8। এটা আমি পেয়ে গেলাম 2 নম্বর সমীকরণ। আর এই যে আমি আগে থেকেই বলে রেখেছিলাম এইটা ছিল 1 নম্বর সমীকরণ, কারণ আমার অঙ্কতেই বলা ছিল যে অঙ্কদ্বয়ের সমষ্টি 10। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এইবারে আমরা কি করব? এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে আলাদা করে লিখে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা এখন কি করব? এই 1 আর 2কে যোগ করব। তাহলে আমি লিখব 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই। তাহলে আমি এ পাতায় লিখব x + y = 10 আর x - y = 8 আছে। তাহলে কি করছি? +y - y কেটে গেল, x + x হয়ে যাচ্ছে 2x = 10 + 8 হচ্ছে 18। তাহলে x এর মানটা চলে এলো 9। এবারে আমরা এই x এর মানটাকে যে কোনো একটা সমীকরণে পুট করব, হয় 1-এ পুট করব বা 2-এ পুট করব। তাহলে আমরা জানি লিখতে হয় কি? x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x + y এটাই ছিল 1 নম্বর সমীকরণ। এখানে আমি বসাচ্ছি x এর মানটা 9 + y = 10। তাহলে y = 10, প্লাস 9টা এদিকে বাদ চলে গেল, 10 থেকে 9 বাদ গেলে 1। তাহলে আমাকে প্রশ্নতে বলা হয়েছিল যে সংখ্যাটি কত হবে। তাহলে সংখ্যাটি দেখে নাও কত হচ্ছে,
x9 আমি এইভাবেই তো লিখেছিলাম দুটো অঙ্ককে, সেখান থেকেই তো আমার সংখ্যাটা তৈরি হয়েছিল 10x + y, রাইট? তাহলে আমার সংখ্যাটা কী হবে? xy হিসাবে xটা 9 আর yটা 1, তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে 91। আশা করছি এই ধরনের অঙ্কগুলি কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি এই ধরনের শর্টস ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।